একাদশ শ্রেণীরই অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা অপরাজিত গল্পটি শেষ করেছিলাম। আজকে আমরা নতুন একটি গল্প শুরু করব। গল্প না, আজকে আমরা প্রবন্ধ পড়ব। প্রবন্ধটির নাম গৃহ, রচনা রোকেয়া সাখাওয়াত হোসেন। প্রবন্ধ মানে কি? প্রযোগ বন্ধ অর্থাৎ প্রকৃষ্ট রূপে বন্ধন। যিনি প্রবন্ধ রচনা করেন তিনিই প্রাবন্ধিক। প্রাবন্ধিক নানা যুক্তিতর্কের মাধ্যমে তার মূল বক্তব্যটি সুন্দরভাবে উপস্থাপন করেন। এখন আসি আমরা লেখক পরিচিতি। রোকেয়া সাখাওয়াত হোসেন। রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম 1880 সালের 9 ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তর্গত পায়রাবন্দ গ্রামে এবং মৃত্যু 1932 সালের 9 ডিসেম্বর। তার পিতার নাম জহিরুদ্দিন আবু আলী হায়দার, মাতা রাহাতুন্নেসা চৌধুরী। স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেন। 1898 সালে এই সাখাওয়াত হোসেনের সাথে রোকেয়ার বিবাহ হয়। সাখাওয়াত হোসেন এর পেশা ছিল ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং উনি ছিলেন উর্দুভাষী, অর্থাৎ উর্দু ভাষা জানতেন এবং বিপত্তিক, মানে আগেও ওনার বিয়ে হয়েছিল। যাই হোক, রোকেয়া পিতা বহু ভাষায় সুপণ্ডিত হলেও মেয়েদের শিক্ষার ব্যাপারে ছেলে রক্ষণশীল। রোকেয়া ছোটবেলায় পড়াশোনা মূলত বড় ভাইয়ের কাছ থেকে শিখেছেন। রোকেয়া বাংলা, ইংরেজি ছাড়াও আরও দু একটি ভাষায় পারদর্শী ছিলেন। রোকেয়ার প্রকৃত নাম রোকেয়া খাতুন, কিন্তু বিয়ের পরে নাম পরিবর্তিত হয়ে রাখা হয় রোকেয়া সাখাওয়াত হোসেন। এখন আমরা মূলত রোকেয়া সাখাওয়াত হোসেন নামেই সবাই জানি। রোকেয়া শুধু নারী শিক্ষার জন্যই চেষ্টাই করেননি, উনি নারীদেরকে পর্দার মধ্য দিয়ে, পর্দার বাইরে না, পর্দার মধ্য দিয়ে থেকে নারী শিক্ষা গ্রহণ করে বলেছেন এবং নারী শিক্ষার জন্য স্কুলও স্থাপন করেছেন। এখন আসি রোকেয়ার সৃষ্টিকর্ম নিয়ে। সৃষ্টিকর্ম গদ্য গ্রন্থ হচ্ছে মতিচুর ও অবরোধবাসিনী এবং উপন্যাস হচ্ছে পদ্মরাগ ও সুলতানার স্বপ্ন। গৃহ প্রবন্ধের মূল বক্তব্য যাওয়ার আগে আমাদের তৎকালীন সমাজ ব্যবস্থা সম্পর্কে কিছু ধারণা থাকা আবশ্যক। সেই সময় সমাজ ব্যবস্থা আমাদের এখনকার মতো সমাজ ব্যবস্থার মতো ছিল না। বিংশ শতকের প্রথম ভাগে নারী শুধু শিক্ষিত হতো, কিন্তু খুব একটা স্বাবলম্বী ছিল না। তাদের শিক্ষার উদ্দেশ্য ছিল গৃহকর্মের টুকটাক কাজ করা বা হচ্ছে দুই একটা উপন্যাস, গল্প উপন্যাস পড়তে জানা, কিন্তু এর বাহিরে প্রকৃত অর্থে যে শিক্ষা, সেই শিক্ষা গ্রহণ নারীরা আসলে করতো না। কিন্তু রোকেয়া সাখাওয়াত হোসেনের উদ্দেশ্য ছিল নারীকে শিক্ষিত করে স্বাবলম্বী করে পুরুষের পাশাপাশি তাকেও এই জাতির উন্নতিতে অংশগ্রহণ করা এবং জাতিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। যাই হোক, মূল বক্তব্য, গৃহ প্রবন্ধের মূল বক্তব্য: প্রচলিত সমাজ ব্যবস্থা বলা হয়ে থাকে নারীর জন্য ঘর আর পুরুষের জন্য বাহির, অর্থাৎ নারী কেবল গার্হস্থ্য ও পারিবারিক জীবনে সীমাবদ্ধ থাকবে। ব্যক্তিগত ও সামাজিক অভিজ্ঞতার সূত্রে গৃহপ্রবন্ধে তিনি দেখিয়েছেন যে পুরুষের আধিপত্য ও প্রতিপত্তির কাছে নারী আসলে গৃহসুখ থেকে বঞ্চিত, কিন্তু নারী পুরুষ নির্বিশেষে গৃহ বা ঘর হলো শারীরিক ও মানসিক প্রশান্তির স্থান। প্রাবন্ধিক আমাদের এই প্রবন্ধে বোঝাতে চেয়েছেন গৃহ হচ্ছে একটি শান্তির স্থান, যেখানে আমরা সারাদিনে কর্মব্যস্ততা শেষে ফিরে আসি এবং নিরাপদ বোধ করি। এখানে হচ্ছে নারী পুরুষ নির্বিশেষে একটি শান্তির স্থান। কিন্তু গৃহ হচ্ছে নারীদের জন্য ঠিক শান্তির স্থান নয়, সেটা অনেকটা কারাগারের মতো হয়ে দাঁড়িয়েছে। নারীরা এখানে আসলে গৃহে ঠিক নিরাপদও নয়। নারীরা গৃহে নিরাপদ
এখন আমরা মূল প্রবন্ধে আসি। গৃহ বলিলে একটি আরাম বিরামের শান্তিনিকেতন বুঝায়, যেখানে গৃহী ক্লান্ত শ্রান্ত অবস্থায় ফিরিয়া আসিয়া বিশ্রাম করিতে পারে। গৃহ গৃহীকে বৃষ্টি হইতে রক্ষা করে। পশু পক্ষীদেরও গৃহ আছে, তাহারাও স্ব গৃহে আপনাকে নিরাপদ মনে করে। আচ্ছা, মূলত রোকেয়া প্রথম অংশে গৃহ বলতে আসলে আমরা কী বুঝি, এখানে গৃহের একটি রূপ আমাদেরকে দিয়েছেন। গৃহ হচ্ছে সারাদিন কর্মব্যস্তা শেষে সবাই গৃহে ফিরে আসে এবং একটা নিরাপদ জায়গা, সেখানে পশু পক্ষী থেকে শুরু করে সকলেরই একটি গৃহ আছে। অর্থাৎ গৃহের সংজ্ঞা এখানে দেওয়া হচ্ছে। বাড়ি আসিলে যেন হাফ ছাড়িয়া বাঁচে। তোমাদের এই লাইনটি গুরুত্বপূর্ণ, এটা তোমরা তোমাদের মূল বইয়ে এই দাগ দিয়ে রাখতে পারো। বাড়ি আসলে হাফ ছেড়ে বাঁচে। এখানে আসলে এটা বলতে কি বোঝানো হচ্ছে, সারাদিনে কর্মব্যস্ততা শেষে আমরা যখন পুরুষরা যখন গৃহে ফিরে আসে সেটাকে বোঝানোর জন্য এটা বলা হচ্ছে বাড়ি আসলে যেন হাফ ছেড়ে বাঁচে। আসলে এখানে মূলত গৃহের প্রতি যে আকাঙ্ক্ষা সেটাই বোঝানো হচ্ছে। আচ্ছা, পরবর্তীতে দেখো, আমাদের সামাজিক অবস্থার প্রতি দৃষ্টিপাত করিলে দেখি অধিকাংশ ভারত নারী গৃহ সুখে বঞ্চিত। যাহারা অপরের অধীনে থাকে, অভিভাবকদের বাটিকে আপন ভবন মনে করিতে যাহাদের অধিকার নেই, গৃহ তাদের নিকট কারাগার তুল্য বোধ হয়। এখানে মূলত গৃহে নারীর যে অবস্থান সেটাই দেখানো হয়েছে। গৃহে যে নারী কতটা অসুখী বা নারীর যে অসুখী রূপ, সেই জিনিসটাই আমরা বুঝতে পারি। আমাদের সামাজিক পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারী অনেকটা গৃহে বন্দি থাকে। গৃহে থাকলেও সেটা অনেকটা কারাগার তুল্য। কারাগারে থাকা তো আসলে খুব ভালো কথা না বা খুব সুখের নয়। আমি কারাগারের মধ্যে বন্দি আছি। নারীর কাছে গৃহটাও হলো ওই কারাগার স্বরূপ। রোকেয়া গৃহের যে রূপ আমাদেরকে দেখিয়েছেন সেটা 20 শতকের, কিন্তু এখনকার সমাজ ব্যবস্থাও আমরা এরকম গৃহের রূপ দেখতে পাই। যাই হোক, বেগম রোকেয়া সেই সময় কয়েকটি অন্তঃপুরের চিত্র আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং সেই অন্তঃপুরের চিত্রগুলো কয়েকটি দেখিয়ে সে অনুসারে যুক্তিতর্কের আলোকে গৃহের নারীর যে অবস্থান, প্রকৃত অবস্থান সেটাই দেখিয়েছেন। তোমাদের কিছু বাড়ির কাজ থাকলো, তোমাদের গৃহ প্রবন্ধটি পড়া শেষ করবে। লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ যা আছে সেগুলো অবশ্যই শেষ করবে। পরবর্তী ক্লাসে আমরা আবার এরপর থেকে আমরা শুরু করব। আশা করি ততদিন তোমরা অবশ্যই ভালো থাকবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম। ভালো থেকো।